হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করব এলিমেন্টর প্রো দিয়ে। সো ভিডিওটি খুবই সিম্পল একটা ভিডিও হবে। আমি কোনো ধরনের ডেমো ইম্পোর্ট করব না। আমি যা বেসিক একটা ল্যান্ডিং পেজ কীভাবে ডিজাইন করতে হয় আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? সো প্রথমত আমার ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য আমার কি করতে হবে, একটা থিম ইনস্টল করতে হবে। সো থিম ইনস্টল করার জন্য আমার অবশ্যই ড্যাশবোর্ডে যেতে হবে। সো ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি এখান থেকে অ্যাপেন্স থেকে আমি থিমসে যাব। সো এটা আমার একদমই বেসিক একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, আমি কোনো ধরনের প্রিমিয়াম থিম ইনস্টল করিনি। সো এই দুইটা ফ্রি থিম আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। এই থিমটাও ডিলিট করে দিচ্ছি। ওকে, সো থিমের জন্য আমি অ্যাড নিউতে ক্লিক করি। এখান থেকে আমি পপুলার আইটেমে যাব। এখানে থিমটা দেখতে পাচ্ছেন আস্ত্রা, আপনারা সবাই হয়তোবা জানেন। সো আমি সিম্পলি জাস্ট এটাকে ইনস্টল করব, ইনস্টল করে অ্যাক্টিভ করে দেব। সো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাকে বলছে যে এই থিমটা ইউজ করার জন্য জাস্ট সিম্পলি গেট স্টারে ক্লিক করতে আমি এখান থেকে অ্যাক্টিভেশনে অ্যাড করে দিলাম, ঠিক আছে? সো এটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে এখন। সো আমাকে বলছে যে আপনি কোন পেজ বিল্ডারটা ইউজ করবেন। আমি অবশ্যই এলিমেন্টর ইউজ করব, যেহেতু আমি ভিডিওর শুরুতেই বলেছি আমি এলিমেন্টর দিয়ে পেজ একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করব। সো আমি এলিমেন্টর সিলেক্ট করলাম। সো এখানে আমাকে কিছু প্রিমেড টেমপ্লেট দেখাচ্ছে, যেগুলো আমি ক্লিক করার সাথে সাথে আমার ওয়েবসাইটে সেই ডিজাইনটা চলে আসবে। সো আমি অ্যাকচুয়ালি এখান থেকে কোনো ডিজাইন নিব না, আমি নিজের মতো করে ডিজাইন তৈরি করব। বাট সুবিধার ক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমি জাস্ট ওপেন করে রাখবো। আমি এই ডিজাইনটা দেখার জন্য আমি প্রিভিউতে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা চলে আসছে, ঠিক আছে? সো আমি এরকমই একটা ওয়েবসাইট বানাবো, জাস্ট সিম্পলি ল্যান্ডিং পেজ হিসেবে। যেরকম এটা তো ফুল ওয়েবসাইট, আমি ল্যান্ডিং পেজ বানাবো, ঠিক আছে? সো ল্যান্ডিং পেজ বানানোর জন্য আমার প্রথমে কি করতে হবে, এই লোগোটা লাগবে, মেনুগুলো লাগবে। সো প্রথমত আমি মেনু তৈরি করি। মেনু তৈরি করার জন্য আমার কি করতে হবে, আমার ফার্স্টে একটা পেজ তৈরি করতে হবে। সো ওয়ার্ডপ্রেস বাই ডিফল্টভাবে দুটো পেজ দিয়ে দিয়েছে, আমি এই দুটো পেজ ডিলিট করে দিই, আমার এই দুটো পেজের প্রয়োজন নেই। আমি সিম্পলি এখান থেকে একটা নিউ পেজ তৈরি করি। আমি নিউ পেজের নাম দিচ্ছি ল্যান্ডিং পেজ। ওকে, ল্যান্ডিং পেজ দিয়ে আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার পূর্বে অবশ্যই টেমপ্লেটটাকে আমি এলিমেন্টর ফুল উইথ দিয়ে দিই, দিয়ে পাবলিশ করে দিই। সো পেজটা পাবলিশ হয়ে গেল। এখন আমার কি করতে হবে, সেটিংস থেকে যেতে হবে হলো গিয়ে রিডিংয়ে। রিডিংয়ে যাওয়ার পর এখান থেকে আমি এই স্ট্যাটিক পেজে যেয়ে এখান থেকে ল্যান্ডিং পেজটাকে আমি ধরিয়ে দেবো, দিয়ে আমি সেভ চেঞ্জ করে দেবো। ওকে, সো আমার সব কিছু করা হয়ে গেছে। এখন যদি আমি আমার সাইটটাকে ভিজিট করি, সো বেসিক্যালি এটা হলো কি আমার সাইট। প্রথমত আমি এখান থেকে লোগোটা চেঞ্জ করি, পরে আমি মেনুগুলো অ্যাড করি। লোগো চেঞ্জ করার জন্য আমি কাস্টমাইজে যাই। কাস্টমাইজে যাওয়ার পর আপনারা কিছু অপশন এখানে দেখতে পাবেন। সো এখানে এই অপশনগুলো অনেক ইম্পর্টেন্ট। প্রথমত আছে এখানে গ্লোবাল। গ্লোবালের থেকে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি হলো পুরো ওয়েবসাইটের যে ফন্টগুলো দেখছেন, এই ফন্টগুলো ডিপেন্ড করে এই টাইপোগ্রাফি অপশনের ভিতরে। সো ফার্স্ট হলো বেস্ট টাইপোগ্রাফি, এখানে দেওয়া আছে ইনহেরিটেড। আপনারা চাইলে এখান থেকে রোবটও করে দিতে পারেন, তাহলে ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তারপর একটু ব্যাক যান, ব্যাক যাওয়ার পর হেডিং আপনারা চাইলে বিভিন্ন হেডিংয়ের এক একটা ফন্ট এখানে চয়েস করে দিতে পারবেন। হেডিং 1, হেডিং 2, এখানে অনেক ধরনের হেডিং আছে। সো আমি এখান থেকে আর চেঞ্জ করবো না, এটা ডিফল্ট যা আছে তাই থাকুক। তারপর হলো কি কালার, আমি চাইলে এখানে টেক্সট কালারটা দেওয়া আছে, এটা আমি চাইলে বিভিন্ন কালার করে দিতে পারবো, এখান থেকে ফুল পিওর ব্ল্যাক করে দিতে পারবো। তারপর থিম কালার দেওয়া আছে ব্লু,
এটাকে আমি চাইলে এখান থেকে এই কালারটা দিয়ে দিতে পারবো। তারপর লিঙ্ক কালারটা ব্লুই থাক, তারপর লিঙ্ক হোভার কালারটা এটাই থাক, তারপর ব্যাকগ্রাউন্ডটা এটাই থাকুক। আমি ব্যাক যাচ্ছি। তারপর হলো কন্টেনার হলো কি পুরো ওয়েবসাইটের উইডথটা কতটুকু হবে, কত পিক্সেল হবে। সো এটা 1200 পিক্সেল দেওয়া আছে, 1200 পিক্সেলই থাকুক বাই ডিফল্ট ভাবে। সো আমি এখান থেকে ব্যাক করছি, যেহেতু কন্টেনার কোনো কাজ করা হয়নি। সো এখান থেকে বাটন আছে, আমার ওয়েবসাইটে যে বাটনগুলো হবে সেই বাটনগুলোর ডিজাইন কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, সব চাইলে এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। সো আমি যদি চাই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক অ্যান্ড টেক্সট কালারটা হবে হোয়াইট, যেহেতু এখন কোনো বাটন আমার তৈরি করা হয়নি, সো সেক্ষেত্রে আমি দেখতে পাবো না। আমি এখান থেকে ব্যাক করছি, ব্যাক করবো, গ্লোবালের কাজ শেষ। এখন আমি হেডার বিল্ডারে যাই। হেডার বিল্ডারে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসছে লোগো, একটা হলো কি প্রাইমারি মেনু, ঠিক আছে। সো আমি এখান থেকে লোগো যদি চেঞ্জ করতে চাই, আমি সিম্পলি লোগোতে ক্লিক করলেই এখানে লোগোর অপশন চলে আসবে। এখান থেকে আমি জাস্ট সিম্পলি লোগোটাকে ধরিয়ে দেবো, ঠিক আছে। সো আমি লোগোটা, এই যে লোগোটা দেওয়া আছে এখানে, আমি লোগোটা দেখিয়ে দিলাম। আমি এটা স্কিপ দিয়ে এখন আমার লোগোটা পুরোটা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু লোগোর সাথে সাথে কিন্তু আমার সাইডের টাইটেলও চলে আসছে। সো এটাকে আমি যদি ডিসেবল করে দিতে চাই, সিম্পলি এখান থেকে আনটিক করে দেবো, এটা ডিসেবল হয়ে যাবে। লোগোর উইডটা একটু বড় লাগছে, লোগোর উইডটা একটু চাইলে কমিয়ে দিতে পারি আমি এখান থেকে। হ্যাঁ, এখন পারফেক্ট আছে। আর এখানে হলো গিয়ে মেনুটা দেওয়া আছে, মেনুটাই থাকবে এখানে। আমি চাইলে উপরে টপ বারে অন্য কিছু অ্যাড করতে পারি, সাপোজ আমার কন্ট্যাক্ট ডিটেল আমি অ্যাড করতে পারি এখানে। HTML1 যদি দিই আমি এখান থেকে, দেওয়ার পর আমি যদি এটাতে ক্লিক করি, এখানে যে কোনো কিছু আমি এখানে অ্যাড করে দিতে পারবো। সাপোজ গেট 20% ডিসকাউন্ট নাও, আপনি চাইলে যে কোনো কিছু এখানে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। সো তারপর আমি যদি চাই এখানে একটা বাটন অ্যাড করে দিতে, বাটন অ্যাড করার জন্য আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখি বাটনের অপশন আছে, এই যে বাটনের অপশন আছে, এখান থেকে আমি সিম্পলি বাটনটা তো ওইখানেই আছে। আচ্ছা, বাটনের ভিতরে ক্লিক করব, করার পর এখানে আমি কি লিখব, পোর্টফোলিও। পোর্টফোলিও লেখার পর লিঙ্কটাকে আমি কি করি, হ্যাশ দিয়ে দিই, ঠিক আছে। দেওয়ার পর আমি চাইলে উপরে সোশ্যাল আইকনগুলো অ্যাড করে দিই। হ্যাঁ, তো পারফেক্ট একটা হেডার আমার তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমার হলো এই ফুটারটাকে চেঞ্জ করতে হবে। ফুটারটা চেঞ্জ করে আমি ফুটারে ক্লিক করি। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ারড বাই থিম অথারের নাম আসছে। সো আপনি চাইলে এখানে আপনার নাম বসিয়ে দিতে পারেন। সাপোজ আমি আমার নাম বসিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন আমার নাম এখানে দেখাবে আর আমার সাইট টাইটেল দেখাচ্ছে। আমি সাইট টাইটেলটাকে কেটে দিই, এখান থেকে জাস্ট ব্রেকেটের এই এতটুকু লাইন কেটে দিলেই হবে, সাইট টাইটেলটা চলে যাবে, ঠিক আছে। আবার ব্যাক করছি আমি। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আর কি কি আছে, ব্রেড কাম আছে। সো ব্রেড কামটা অবশ্যই আপনি এখান থেকে ডিসেবল করে দিবেন, যেহেতু নান দেওয়াই আছে। সো আর কোনো কিছু চেঞ্জ করতে পারেন, আপনি পাবলিশ করে সিম্পলি এটাকে ক্লোজ করে দেন। সো আপনার কাস্টমাইজেশনের পার্ট কমপ্লিট। এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে, ফার্স্টে তো এখানে একটা মেনু বানাতে হবে 3-4টা সেকশনের জন্য। আপনি যেহেতু 3-4টা সেকশন তৈরি করবেন, সো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এখান থেকে ড্যাশবোর্ডে যাব। আচ্ছা, ড্যাশবোর্ডে আমি এখান থেকে যাচ্ছি ডাইরেক্ট। ড্যাশবোর্ডে যাওয়ার পর মেনু বানানোর জন্য অবশ্যই আপনারা জানেন অ্যাপেন্সে যেতে হয়। অ্যাপেন্স থেকে মেনুসে যাব। মেনুসে যাওয়ার পর আমি এখানে মেনুতে একটা নাম দিব, মেনু 1। এখান থেকে আমি জাস্ট আমার যেহেতু একটা পেজ তৈরি করা, আমি এই একটা পেজকেই দেখিয়ে দিব, এখানে অ্যাড মেনুতে করে দিব। করে দেওয়ার পর আমি এখানে নামটা চেঞ্জ করে দিব, এখানে জাস্ট সিম্পলি লিখে দেবো হোম, ঠিক আছে। আর প্রত্যেকটা সেকশনের জন্য যেহেতু আমি মেনু বানাবো, তার জন্য আমার কি করতে হবে, কাস্টম লিঙ্ক তৈরি করতে হবে। কাস্টম লিঙ্ক আমি এখানে যেই ইউআরএলটা দিব সেটাই আমার প্রত্যেক সেকশনে আমি ক্লাস হিসেবে অ্যাড করব। যখন কেউ এই ইউআরএলে ক্লিক করবে তখন ওই সেকশনে চলে যাবে, ঠিক আছে। সাপোজ আমি এখানে দিলাম অ্যাবাউট আস, অ্যাবাউট, শুধু অ্যাবাউট দিলাম, এটা হলো গিয়ে অ্যাবাউট আস সেকশন, আমি দিয়ে অ্যাড মেনুতে যোগ করালাম, ঠিক আছে। আবার সাপোজ আমি এখানে দিলাম সার্ভিস,
সার্ভিসেস, এখান থেকে আমি সার্ভিস দিয়ে দিলাম। আরেকটা দিলাম হলো কন্টাক্ট। সো আপাতত আমি এই 4টা সেকশনই বানাবো, যেহেতু ল্যান্ডিং পেজ ডিজাইন করবো। সো এতগুলো সেকশন তৈরি করার প্রয়োজন নেই, 4টা সেকশন দেখালে আপনি বেসিক যে নলেজটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। সো আমি এটাকে সেভ চেঞ্জ করে দিলাম। করার পর এখন যদি আমি আমার ওয়েবসাইটটা রিলোড করি, আমি যদি ভিজিট সাইটে যাই, আমি এটা কেটে দিই, এটা দরকার পড়ছে না। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার 4টা মেনু চলে আসছে, ঠিক আছে। কিন্তু মেনুগুলো ক্লিক করলে কোনো কাজ করছে না, ঠিক আছে। আমি যদি মেনুগুলো ক্লিক করি, শুধুমাত্র হোম বাটন ছাড়া আর কোনটার কাজ করছে না, কারণ আমি এখনও এখানে কোনো ডিজাইন করিনি। এখন ডিজাইন করার জন্য আমার কি করতে হবে, আমি এখানে এডিট পেজে ক্লিক করব। এডিট পেজে ক্লিক করার পর আমি এখানে যেহেতু ডিজাইন করবো হলো এলিমেন্টর দিয়ে, একটু নিচে চলে যাই। নিচে গিয়ে দেখি এখানে কোনো অপশন আছে কিনা যেটা আমার চেঞ্জ করতে হবে। না, এখানে এমন কোনো অপশনই নেই যেটা চেঞ্জ করতে হবে। আমি সিম্পলি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। সো ডিজাইন শুরু করার আগে আমি বলে নিচ্ছি যে এলিমেন্টর হলো গিয়ে একটি পেজ বিল্ডার। এটা দিয়ে আপনি যে কোনো ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। আপনার কাস্টম কোডের কোনো প্রয়োজন নেই, আপনার কোনো ধরনের কোডিং নলেজ বা প্রোগ্রামিং নলেজের প্রয়োজন নেই। আপনি সিম্পলি এখান থেকে ওদের একটা টুলবার আছে, এই টুলবারের মধ্যে সব ধরনের এলিমেন্ট শো করানো আছে। আপনি সিম্পল জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা সেকশন, এগুলো সেকশন, এই সেকশনে আপনি একটা করে এই যে সেকশন নেবেন, নেওয়ার পর এখানে কি করবেন, একটা রো পাবেন। এই রোতে আপনি যেই অপশনটা, যে এলিমেন্টটা আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, সেই অপশনটাই আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা একদমই সিম্পল একটা জিনিস, আর এটা দিয়ে ওয়েবসাইট বানানো অনেক বেশি ইজি, ঠিক আছে। আমি চাইলে এখান থেকে প্রিমেড ওয়েবসাইট আপনাকে করে দেখাতে পারতাম। সো আমি চাচ্ছি না যে প্রিমেড কোনো ওয়েবসাইট করে দেখাতে, আমি সিম্পলি নিজের মতো করে একটা ডিজাইন করি, ঠিক আছে। সো প্রথমত আমি ডিজাইন করার জন্য আমি এটা কেটে দিই। আমি এখান থেকে একটা সেকশন নিলাম, এই সেকশনের ভিতরে যে রোটা আছে, এই রোটার ভিতরে আমি ডিজাইন করব। সো প্রথমত আমি এখানে ক্লিক করব, এটা হলো কি সেকশনের সেটিংস, ঠিক আছে। আপনি যদি সেকশন পুরোটাকে সেটিংস ক্লিক করতে চান, চেঞ্জ করতে চান, মডিফাই করতে চান, অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন। আর যদি আপনি রোকে সেটিং করতে চান, তাহলে রো সেটিং করার জন্য আপনি এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে এটা কলাম সেটিং চলে আসবে, আপনি সেটিং করতে পারবেন। সো প্রথমত আমি এখান থেকে সেকশন সেটিংসে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখেন কন্টেন্ট উইথটা দেওয়া আছে বক্স আকারে। আমি যদি এটাকে একটু ব্যাক করে দিই, এটা এরকম বক্স আকারে আসবে, ঠিক আছে। সো এখনও যেহেতু আমি কোনো কাজ করিনি, তার জন্য দেখা যাচ্ছে না। আমি এটাকে কি করব, আমি সেকশন সেটিংয়ে যাই, এটাকে ফুল উইথ করে দিব, যাতে পুরো ডিসপ্লে জুড়ে এটা পেয়ে থাকে। কলাম গ্যাপটাকে আমি নো গ্যাপ দিয়ে দেবো। তারপর হাইটটা যা আছে তাই, ভার্টিক্যাল অ্যালাইনটা থাকবে হলো মিডল, আর স্কেচ সেকশন এটা নোই থাকবে, ঠিক আছে। তারপর আমি এখান থেকে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডে আমি চাইলে কালার অ্যাড করতে পারি। আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করব, ঠিক আছে। সো ইমেজ নেওয়ার জন্য যদি আপনি ইমেজ নিতে চান, তাহলে অবশ্যই আপনি পিক্সাবাইতে চলে যাবেন। পিক্সাবাইতে আসার পর এখানে আপনি অনেক ধরনের রয়্যালিটি ফ্রি স্টক ইমেজ পেয়ে যাবেন, যেগুলো কোনো কপিরাইট ইস্যু হবে না। যেহেতু আপনি প্র্যাকটিস পারপস ইমেজ প্রয়োজন, সো আমি সাজেস্ট করবো আপনি এখান থেকেই আপনি ইমেজগুলো কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। সো আমি সাপোজ এই ইমেজটাকে আমি ডাউনলোড করব, আমি সিম্পলি এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করব। সো যেহেতু আমি সাইন আপ করিনি, তার জন্য আমার এখানে ক্যাপচা ফিল আপ করতে হবে। আমি ক্যাপচা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে সিম্পলি ডাউনলোড করব। আমার ফাইলটা এই যে ডাউনলোড হয়ে গেছে। সো আমি এখন আবার আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে যাওয়ার পর আমি কি করব, এখান থেকে এই সেকশন সেটিংয়ে ক্লিক করব। করার পর এখান থেকে ইমেজে ক্লিক করব। করার পর সিম্পলি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইমেজটা দিয়ে দিই। আর আমি কন্টেন্ট ইউজ করার জন্য চাইলে আমি এখান থেকে ইউজ করতে পারি, ঠিক আছে। সো আমি যদি এখন ইনসার্ট মিডিয়া দিই,
দেখতে পাবেন যে এখানে ইমেজটা চলে আসছে, কিন্তু ইমেজটার সাইজটা অনেক ছোট হয়ে গেছে, কারণ এটার কোনো প্যাডিং বা মার্জিং দেওয়া হয়নি। এটাকে সাইজ বড় করতে হবে, হাইটটা বড় করতে হবে। তার জন্য কি করতে হবে, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমি এখানে প্যাডিংটা বাড়িয়ে দেবো। প্যাডিংটা সাপোজ আমি 80 পিক্সেল দিব, ঠিক আছে? হ্যাঁ, 80 পিক্সেল, এটা এনাফ। সো আমার এটা বেড়ে গেছে। এখন আমার কি করতে হবে, আবার স্টাইল ট্যাবে যাব। এখান থেকে দেখেন 4টা সিএসএস দেওয়া আছে, এগুলোকে আমার সিম্পলি চেঞ্জ করতে হবে। যেরকম পজিশনটা আমার কি করতে হবে, এখান থেকে সেন্টার দিব, সেন্টার চলে আসবে। অ্যাটাচমেন্টটা আমি এখানে স্ক্রল দিব, তারপর রিপিটটা নো রিপিট দিব, আর সাইজটাকে আমি কি করব, কভার করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? বাট আমি যদি এই কন্টেন্টের উপর যদি এখন কিছু বসাতে চাই, তাহলে এটা বোঝা যাবে না, ঠিক আছে? লেখাগুলো বোঝা যাবে না। তার জন্য আমার কি করতে হবে, ওভারলে দিতে হবে, ঠিক আছে? ওভারলে দেওয়ার জন্য আমি কি করব, একটু নিচে যাব। যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ওভারলে নামে একটা অপশন আছে। এখান থেকে সিম্পলি আমি ব্যাকগ্রাউন্ড টাইপের ভিতর ক্লিক করে আমি কালার, ওভারলের কালারটা কি চাচ্ছি, আমি ব্ল্যাক চাচ্ছি ওভারলের কালারটা, ঠিক আছে? আমি ব্ল্যাক দিয়ে দিলাম। দেওয়ার পর অপাসিটিকে আমি একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এই যে এখন দেখতে সুন্দর লাগছে। আমি জাস্ট সিম্পলি এখানে কি করব, একটা হেডিং নিব। হেডিং নেওয়ার পর এই হেডিংটা চলে আসছে। এখন আমি সাপোজ এদিক থেকে একটা লেখা নিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে লেখা বসিয়ে দিবেন এখানে। বসানোর পরে যে লেখাটা চলে আসছে, আমি এটাকে কি করব, সেন্টারে নিয়ে যাব। সেন্টারে নিয়ে গেলাম, এটা সেন্টারে চলে আসছে। এখন আমি স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এটার কালারটা আমি কি করব, সাদা করে দেব, হোয়াইট, ঠিক আছে? এখন বোঝা যাচ্ছে। আর টাইপোগ্রাফিটা আমি এখান থেকে রোবটও যা আছে তাই, জাস্ট আমি এটাকে কি করব, 42 পিক্সেল করে দেব, যাতে এটা বোঝা যায়, ঠিক আছে? তারপর হলো কি, টেক্সট ট্রান্সফর্মটাকে আমি আপার কেস করে দেবো, সবগুলো বড় হাতে থাকবে। আর স্টাইলটা নর্মাল যা আছে তাই। লাইন হাইট, না লাইন হাইট আর চেঞ্জ করার দরকার নেই। আমি আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে যেয়ে এখানে আরেকটা এলিমেন্ট নেব, সেটা হলো টেক্সট এডিটর। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট এডিটর চলে আসছে। তো আমি এখান থেকে আবার ডামি কন্টেন্ট নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি সিম্পলি কি করব, এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়েছি। এখন আমার কি করতে হবে, এটাকে অবশ্যই মিডলে নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, এই যে টুল বার টুলগুলো ক্লিক করব। করার পর এখানে অ্যালাইনমেন্টটা আমি সেন্টার করে দেবো। এটা সেন্টারে চলে আসছে। কালারটাকে আমি কি করব, হোয়াইট করে দেবো, উপরের সাথে মিল রেখে। এই যে হোয়াইট চলে আসছে, ঠিক আছে? নেক্সট আমি কি করব, এখানে একটা বাটন অ্যাড করব। বাটন অ্যাড করার জন্য আমি কি করব, এই যে এখান থেকে একটা বাটন আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দেবো, ঠিক আছে? এখন বাটনটা মাঝখানে আছে, আমি যদি এটাকে মাঝে দিয়ে দিই, অ্যালাইন সেন্টারে ক্লিক করব, এটা মাঝে চলে আসবে, ঠিক আছে? সো বাটনের লেখাগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক হেয়ার দেওয়া আছে, আমি এখানে কি করব, পোর্টফোলিও পোর্টফোলিও লিখে দিলাম। আমি স্টাইলে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি সাপোজ রেড করে দিলাম, ঠিক আছে? আর আমি চাইলে বর্ডার রেডিয়াস এটাকে কি করতে হবে, প্যাডিং দিয়ে দিতে পারবো। প্যাডিং আমি যদি দিই এখানে 12, তো এটা দেখতে সুন্দর লাগছে না। সো প্যাডিং বাই ডিফল্ট যা আছে তাই থাকুক, প্যাডিংটা চেঞ্জ করার দরকার নেই। বর্ডার রেডিয়াস আমি চাইলে চারিদিক থেকে কমিয়ে দিতে পারি, যেহেতু এটা পারফেক্ট আছে ডিজাইন। সো আমি চাচ্ছি না যে এটা চেঞ্জ করতে, আমি জাস্ট সিম্পলি আপডেট দিয়ে দিব। সো আমার এই সেকশনটা তৈরি করা হয়ে গেছে। এরপরের সেকশনটা আমি অ্যাবাউট আস সেকশন তৈরি করব। সো অ্যাবাউট আস সেকশন তৈরি করার জন্য আমার কি করতে হবে, এখান থেকে 2টা রো নিব আমি। সো প্রথমত আমি এই রোটা নেওয়ার আগে উপরে একটু স্পেস রেখে নেব। স্পেস রাখার জন্য আমার কি করতে হবে, এখানে অ্যাড বাটনে ক্লিক করব, করার পর একটা সেকশন নিব। সেকশনের ভিতরে আমি অ্যাডের ভিতরে একটা এলিমেন্ট অ্যাড করব, সেটা হলো কি স্পেসার। সো আমি স্পেস এটা দিয়ে দিব। এটা বাই ডিফল্ট 50 আছে, 50ই থাকুক, ঠিক আছে? এখন আমি এই সেকশনে কাজ করব। প্রথমত আমি এই সেকশনের সেটিংসে যাব, যাওয়ার পর এখান থেকে আমি কলাম উইডটাকে কি করব, ফুল উইড করে দিব, ঠিক আছে? এখন আমি এই সেকশনে কি করব, আমি পুরো এই এরকম একটা সেকশন তৈরি করব অ্যাবাউট আস। এক পাশে ছবি থাকবে, আরেক পাশে এরকম ডিটেলস থাকবে, ঠিক আছে? সো আমি এই পাশটা আমি ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমি সিম্পলি এখানে কি করব, ইমেজ লিখে সার্চ করলো, আমি এখানে ছবি পেয়ে যাব, ঠিক আছে? সো আমি ইমেজটাকে সিম্পলি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। সো এখানে ইমেজ চলে আসবে। এখন আমার জাস্ট একটা ইমেজ লাগবে। ইমেজ পাওয়ার জন্য আমি অবশ্যই পিক্সাবাইতে আবার চলে যাব। পিক্সাবাইতে যাওয়ার পর আমি সাপোজ পিপল লিখলাম। এখানে অনেক ইমেজ আছে, এখান থেকে সিম্পলি আমি একটা ইমেজ নিই। ধরেন এই ইমেজটাই আমি ডাউনলোড করব।
আমি আবার আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। ইমেজের উপর ক্লিক করলে আমি এই সেটিংসটা পেয়ে যাব। এখান থেকে জাস্ট সিম্পলি ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিচ্ছি। ওকে, ইমেজটা আমার আপলোড হয়ে গেছে। আমি সিম্পলি এখানে ইনসার্ট ইমেজ দিয়ে দিলাম। সো এখানে আমার ইমেজটা চলে আসছে। আর এই পাশে আমি কি করব, একটা ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন একটা হেডিং দেওয়া আছে। এই হেডিংটাকে আমি কপি করব। সো আমি হেডিং নিব, হেডিং নিয়ে আমি হেডিংটাকে বসাবো। সো এই হেডিংটা হলো গিয়ে H5 হিসেবে দেওয়া আছে। আমি H5 করে দিব। সিম্পলি কালারটাকে আমি কি করব, গ্রিন করে দিব। ঠিক আছে, এখান থেকে টাইপোগ্রাফিটা আমি চেঞ্জ করে দিই, রোবোটো না দিয়ে এখান থেকে আমি এখান থেকে আমি ক্রিমসন টেক্সট করে দিই, আর সাইজটা করে দিই 16 পিক্সেল। হ্যাঁ, আর টেক্সট ট্রান্সফর্মটা আপার কেস থাকুক। আর এখান থেকে আমি একটা শ্যাডো অ্যাড করে দিই, টেক্সট শ্যাডো। শ্যাডোটা আমি রেড কালার অ্যাড করব। হ্যাঁ, ঠিক আছে। সো এখন দেখতে সুন্দর লাগছে। ওকে, সো তারপর যে কাজটা সেটা হলো একটা হেডিং নিয়েছে, হেডিং 1 এটা। সো আমার হেডিং 1 নেওয়ার জন্য আমি কি করব, আবার এখানে যাব, যাওয়ার পর এখান থেকে সিম্পলি হেডিংয়ে ক্লিক করে আমি হেডিংটা এখানে অ্যাড করে দেব। সো আমার এই হেডিংটা অ্যাড হয়ে গেছে। বাট এখানে দেখেন হেডিংটা হেলথি লাইফ পর্যন্ত আছে, লার্নটা হলো সেকেন্ড লাইন থেকে শুরু হয়েছে, বাট আমার পুরোটা এক লাইনে থেকে শুরু হয়েছে। তার কারণ হলো আমি এখান থেকে হেডিং 1 দিয়ে দিলাম। আর স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর টেক্সট ট্রান্সফর্মে যে এখান থেকে লাইন হাইট নামে একটা অপশন আছে, এটাকে আমি কি করব, একটু কমিয়ে দিব। লাইন হাইটটা দিয়ে দেবো আমি কত, 0.7, ঠিক আছে। আর সাইজটা দিবা আমি 48 আমি বাড়াতে থাকি। ঠিক আছে, লাইন হাইটটা যদি আমি এখান থেকে কেটে দিই, হ্যাঁ ঠিক আছে এখন। সো আমি জাস্ট সিম্পলি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, কালারটাকে আমি ব্ল্যাক করে দিই, পিওর ব্ল্যাক। আর এখান থেকে টাইপোগ্রাফিটা যা আছে তাই, রোবোটই থাক। ওয়েটটাকে আমি বাড়িয়ে দিই এখানে, যেহেতু এটা ফন্ট 1। সো হ্যাঁ ঠিক আছে। তারপরও এখানে কি দেওয়া আছে, একটা টেক্সট দেওয়া আছে। এই টেক্সটটাকে আমি কিভাবে নিব, সিম্পলি এখান থেকে আমি টেক্সট এডিটরটা নিব। নেওয়ার পর আমি এখানে টেক্সটে যাব, টেক্সটে গিয়ে এটাকে আমি রিপ্লেস করে দিব। রিপ্লেস করে দেওয়ার পর আমি এখান থেকে ভিজুয়ালে গিয়ে এটাকে চাইলে এডিট করতে পারি আমি এখান থেকে, কিংবা স্টাইলে গিয়েও আমি এডিট করতে পারি। সাপোজ টেক্সট কালারটাকে আমি এখান থেকে ব্ল্যাক করে দিতে পারি, তারপর সেন্টারে করে দিতে পারি। আমার সেন্টারে না, আমার এটা লেফটই আছে। টাইপোগ্রাফিটাকে আমি একটু বাড়িয়ে দেবো, টাইপোগ্রাফিটা আমি এখান থেকে 25 না বেশি হয়ে যায়, 18 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমার যেটা লাগবে, একটা বাটন অ্যাড করতে হবে। এখান থেকে আমি একটা বাটন নিয়ে অ্যাড করে দিই। বাটনে কি লেখা থাকবে, ভিউ অল কোডস। সো ভিউ অল কোডস, ঠিক আছে। সো এখন এখান থেকে আমি জাস্ট সিম্পলি চাইলে লিঙ্ক অ্যাড করে দিতে পারি আমার যে কোর্সের পেজটা আছে, কিংবা আমি এখান থেকে ডিজাইনটাকে চেঞ্জ করে দিই, এটাকে আমি একটু ডার্ক গ্রিন করে দিই। ঠিক আছে, হ্যাঁ এখন দেখতে সুন্দর লাগছে। আমি যদি হোভার করি, হোভার ইফেক্ট কি থাকবে, এটা ব্লু হয়ে যাবে হোভার ইফেক্ট। ঠিক আছে, সো এটা তখনই কাজ করবে যখন নাকি আপনি এই কন্টেন্টে এখানে লিঙ্কটা অ্যাড করে দিবেন। আর স্মল দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে মিডিয়াম করে দিতে পারবেন, একটু বড় হয়ে যাবে। তো তারপর দেওয়ার পর এই সেকশন সেটিং আবার ক্লিক করবেন, করার পর এখানে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন একটা অপশন আছে, এটাকে মিডল করে দেন, তাহলে সবগুলো কন্টেন্ট মিডলে চলে আসবে। আরেকটা কাজ করতে হবে, আমি যখন অ্যাবাউট সেকশনে ক্লিক করব, সাপোজ এই অ্যাবাউট আছে যখন ক্লিক করব, তখন আমার এই অপশন এই সেকশনে নিয়ে আসবে। তার জন্য আমার কি করতে হবে, আমি মনে আছে একটু আগে যে একটা ক্লাস তৈরি করেছিলাম, এই যে অ্যাবাউটাসের ভিতরে একটা ক্লাস তৈরি করেছিলাম, জাস্ট সিম্পলি এই ক্লাসটা আমার কপি করতে হবে। কপি করে আমি যেহেতু এটা ল্যান্ডিং পেজ তৈরি করছি, সো কপি করার পর আমি সেকশন সেটিংয়ে গিয়ে এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে দেখেন দেওয়া আছে সিএসএস আইডি অ্যান্ড ক্লাস। সো আমি আইডির ভিতরে সেই অ্যাবাউটটা লিখে দেবো, দেওয়ার পর আমি আপডেটে ক্লিক করব। ঠিক আছে,
এখন আমি পরের সেকশন ডিজাইন করার আগে আমি আমার ওয়েবসাইটটাকে একটু ভিজিট করে নিই। সো আমি ভিউ পেজে ক্লিক করি। সো এই হলো গিয়ে আমার ওয়েবসাইট এই পর্যন্ত ডিজাইনের। সো এখানে একটু বেশি চলে গেছে, এটাকে আমার কি করতে হবে, বক্স করতে হবে, এটা উইথ বেশি হয়ে গেছে। আর আমি যদি অ্যাবাউট আসে ক্লিক করি, এটা এই সেকশনে নিয়ে আসছে, ঠিক আছে। সো আমার যে কাজটা করতে হবে সেটা অবশ্যই আমার এটার উইথটাকে বক্স করে দেবো, যাতে টোটালি কন্টেন্টগুলো সব মিডলে চলে আসে। ওকে, সো আমি এখান থেকে কী করবো, এই সেকশন সেটিংয়ে যাব, এখান থেকে সিম্পলি জাস্ট ফুল উইডথটাকে আমি বক্স করে দেবো, তাহলে এগুলো সব মিডলে চলে আসবে। আমি যদি এটাকে ক্লোজ করি, এই হ্যাঁ এখন দেখতে ঠিক আছে। সো তারপর আমার যে কাজটা করতে হবে, তারপরে সেকশন আমি তৈরি করবো। তারপরে সেকশন কি, এটা হলো গিয়ে সার্ভিস সেকশন। সো আমি এখান থেকে যাই, যাওয়ার পর দেখি ওদের সার্ভিস সেকশনটা কেমন। সো বেসিক্যালি তাদের সার্ভিস সেকশন হলো গিয়ে এরকমভাবে তৈরি করা। সো আমরাও সার্ভিস সেকশনটাকে এইভাবেই তৈরি করব। প্রথমত আমাদের কি লাগবে, সাপোজ এটাই হলো গিয়ে আমাদের পুরো সার্ভিস সেকশন। প্রথমত আমাদের কি লাগবে, এখান থেকে আমরা এই তিনটা কন্টেন্ট আমরা পোস্ট করব, ঠিক আছে। আমাদের সার্ভিসে কি কি সার্ভিস আমরা প্রোভাইড করি, কিংবা এটাকে ব্লগ হিসেবে ধরা যায় অ্যাকচুয়ালি। আমরা যদি যাই একটু নিচে, ওকে, সো আমরা এটাই সার্ভিস হিসেবে আমরা কাউন্ট করি। প্রথমত আমরা পুরো একটা সেকশন নিই, এখান থেকে পুরো সেকশনটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি কি করব, ফার্স্ট একটু স্পেস আর অ্যাড করব, যাতে স্পেস থাকে, মিলে যেন না যায়, ঠিক আছে। তারপর আমি এখান থেকে একটা সেকশন নিব, এই সেকশনটার কালারটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হবে না, একটু ব্লুইশ টাইপের হবে। সো আমি এখান থেকে ক্লাসিকে গিয়ে আমি এখান থেকে ব্লু দিয়ে দেবো, হালকা একটু RGB আমি দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে। সো এখন আমার যে কাজটা করতে হবে সেটা কি করব, আমি এখান থেকে ফার্স্ট একটা হেডলাইন নিব। আমি এখানে অ্যাডে ক্লিক করি, করার পর হেডলাইনে ক্লিক করে আমি এখান থেকে হেডলাইন সিলেক্ট করলাম, ঠিক আছে। সো আমি এই হেডলাইনের ডিজাইনটা একদম সেম টু সেম এই ডিজাইনটা দিব। তার জন্য আমি কী করব, এখানে এই যে পেন্সিল আইকনটা আছে, এখানে আমি জাস্ট কপি করব, কপি করে এই যে পেন্সিল আইকনটা আছে এখানে আমি পেস্ট স্টাইলে ক্লিক করব, তাহলে এটা সেম হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি কি করব, আবার একটা হেডিং নিব, হেডিং নিয়েছি, হেডিং নেওয়ার পর হেডিংয়ের যে লেখাটা আছে এই লেখাটাই কপি করলাম, কপি করার পর আমি জাস্ট সিম্পলি এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। তারপর আমি কি করব, সিম্পলি এখান থেকে জাস্ট আবার কপিতে ক্লিক করব, কপিতে ক্লিক করে আমি এটা কি করব, পেস্ট স্টাইলে ক্লিক করে দেব। সো এটা পেস্ট হয়ে যাবে। সো এটার সাইজটা একটু বেড়ে গেছে, এটার সাইজটা একটু কমানোর জন্য কী করতে হবে, স্টাইলে যাব, যাওয়ার পর টাইপোগ্রাফিতে গিয়ে এখান থেকে 60 দেওয়া আছে, এটাকে আমরা 42 করে দেবো, ঠিক আছে। তারপর আমি কি করব, নিচে 3টা রো নিব, 3টা রো এর ভিতর এরকম ছবি সহ পোস্ট করা থাকবে। সো প্রথম আমি এখান থেকে নিয়ে নিই ইনার সেকশন নিব, আমরা এখান থেকে ইনার সেকশন নিব, কয়টা নিব, 3টা নিব। আমি আরেকটা ডুপ্লিকেট করে ফেলি, এই 3টা ইনার সেকশন নিয়েছি, 3টার ভিতর আমরা কি করব, ছবি সহ পোস্ট করব। তার মানে আমাদের ইমেজ বক্স লাগবে। আমি যদি ইমেজ লিখি, এই যে ইমেজ বক্স নামে একটা অপশন আছে, আমি এখান থেকে ইমেজ বক্স নেব, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এখানে ছবি, টাইটেল আর ডিটেলস দেওয়াই আছে। সো যেহেতু এখানে টাইটেল ডিটেলস দেওয়াই আছে, সো আমি ফার্স্টে টাইটেলগুলো নিয়ে নিই, পরে ইমেজটা আমি নিচ্ছি এখান থেকে। সো টাইটেলটাকে আমি পেস্ট করে দিলাম, আর এখান থেকে কন্টেন্টটাকেও কপি করে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। সো আমি এখান থেকে জাস্ট সিম্পলি ইমেজটা নিই, ওপেন ইমেজ নিউ ট্যাবে গিয়ে আমি এখান থেকে ইমেজটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এই ইমেজটা কি করব, এখানে অ্যাড করে দেব। সো অ্যাড করার জন্য সিম্পলি আমি আবার এখানে ক্লিক করে এখান থেকে অ্যাড করে দিলাম। সো অ্যাড করে দেওয়ার পর আমি এখান থেকে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করব,
আমার ইমেজটা অ্যাড হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো গিয়ে যে আমার ইমেজের যে সাইজটা আছে সেটা একদমই ছোট হয়ে রয়েছে। ইমেজ বক্সের যে ইমেজ সাইজটা সেটাকে বড় করার জন্য আমার কি করতে হবে, আচ্ছা এটা হলো কি ইমেজের পজিশন। ইমেজের সাইজ বড় করার জন্য অবশ্যই আমার এখানে তো ফুল সাইজই দেওয়া আছে। আমি যদি এটাকে করে দিই তারপরও বাড়ছে না, থাম্বলাইন করে দিল এটা বাড়ছে না, এটা লার্জ করলো এটা এতটুকু হচ্ছে। তাহলে কি করা যেতে পারে, তাহলে এখান থেকে আমি ফুল দিচ্ছি, ফুল দেওয়ার পর স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর এই যে ইমেজ দেওয়া আছে, ইমেজে উইথ দেওয়া আছে 30 পিক্সেল। আমি এটাকে কি করব, এটাকে বড় করে দিই, 100 করে দিলাম। এখন যদি আমি একটু নিচে যাই এখানে দেখতে পাচ্ছি যে ইমেজটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি চাইলে এটাকে একটা অ্যানিমেশন শ্রিঙ্ক করে দিতে পারি, যখন এটা ক্লিক মাউস হোভার করবে তখন এরকম একটা অ্যানিমেশন হবে, ঠিক আছে। আমি যদি গ্রোতে ক্লিক করি এরকম গ্রো হবে, ঠিক আছে। সো এখন আমি কি করব, টাইটেলের কালারগুলো চেঞ্জ করব, কন্টেন্টে যাব, কন্টেন্টে যাওয়ার পর এখানে ব্লু দেওয়া আছে এটাকে আমরা ব্ল্যাক করে দেব, করে দিলাম ব্ল্যাক। তারপরে কালার এটা যা আছে এটাকে আমরা ব্ল্যাক করে দিই। এখান থেকে লেখাগুলো চেঞ্জ করব, লেখা চেঞ্জ করার জন্য রোবট থেকে আমরা কি করব, ক্রিমসন, ক্রিমসন প্রোতে দিব, ঠিক আছে। এটা ক্রিমসন প্রো হবে। আর এটাকে আমরা এখান থেকে 22 পিক্সেল করে দিই। দেওয়ার পর এটাকে একটু নিচে নিয়ে যাই, ওকে 22 পিক্সেল করার পর এখান থেকে ওয়েটটা বাড়িয়ে দিই যেহেতু এটা হেডিং 1। তারপর আমরা এখান থেকে চাইলে এটাকে ডিজাইন করার দরকার নেই। সো আমি কি করব, সিম্পলি জাস্ট এটাকে ডুপ্লিকেট করব, করার পর এটাকে এভাবে করে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো, ঠিক আছে। এটাও ডুপ্লিকেট করব, করার পর এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো। এখান থেকে সিম্পলি জাস্ট আমরা ইমেজগুলো চেঞ্জ করে বসিয়ে দেবো, ঠিক আছে। সো আপাতত আমি আপডেট করে দিচ্ছি, আশা করি ইমেজ চেঞ্জ করতে পারবেন আপনারা। সো আমি এখানে কি করব, ওই কাস্টম যে সিএসএস ক্লাসটা আছে সেটা এখানে বসিয়ে দেবো। যখন কেউ সার্ভিসে ক্লিক করবে তখন ওই সেকশনে চলে আসবে। তার জন্য আমি কি করব, সার্ভিসে যাব, যাওয়ার পর এখান থেকে সার্ভিসটা ক্লাসটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আইডিতে আমি এটা বসিয়ে দেবো, ঠিক আছে। বসার পর আপডেট করে দিই। এখন আমার লাস্ট যে সেকশনটা লাগবে সেটা কি, কন্ট্যাক্ট আস পেজ লাগবে, ঠিক আছে। সো এলিমেন্টর বাই ডিফল্টভাবে আপনাকে একটা কন্ট্যাক্ট ফর্ম প্রোভাইড করেই থাকে। তারপরও আমরা কি করব, দেখি ডিজাইন করা যায় কিনা, ঠিক আছে। আমরা এই পেজটার একদম নিচে চলে যাই, এখানে সাবস্ক্রাইব ফর নিউজ লেটার দেওয়া আছে, আমরা সেম এরকমই করব। সো তার জন্য আমার কি করতে হবে, একটা সেকশন নিতে হবে। এখান থেকে আমি একটা সেকশন নিয়ে নিই, এই সেকশনের ভিতরেই আমি হেডিংটা নিব, এখানে কোনো স্পেস নিব না। এখানে আমি কি করব, যে টেক্সটটা কপি করেছি ওটাকে আমি মিডলে নিয়ে আসবো, আনার পর আমি স্টাইল ট্যাবে যাব, যাওয়ার পর এখানে ব্ল্যাক দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমি টাইপোগ্রাফি রোবট আছে, রোবটই থাক, আমি এখান থেকে জাস্ট সিম্পলি এটাকে 36 করে দেবো। করার পর এখানে টেক্সট ট্রান্সফর্মটা আপার কেস করে দেবো, তাহলে এটা একটু বড় হয়ে যাবে। আর স্টাইলটা একটু নর্মাল, টেক্সট ডেকোরেশনটা হবে কি নান, আর একটু স্পেস রাখবো লেটারগুলো, তাহলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ ঠিক আছে। আর আমার যে এটা করতে হবে তা হলো গিয়ে এটার ওয়েটটা একটু বাড়িয়ে দিই, 800 করে দিই। হ্যাঁ ঠিক আছে। এখন আমার যেটা করতে হবে তা হলো কি, আবার যাই, যাওয়ার পর এখান থেকে টেক্সট এডিটর নিই, নেওয়ার পর এখান থেকে একটা মেক কপি করে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। এখন আমরা সিম্পলি এটাকে সেন্টারে নিয়ে গেলেই হয়ে যাবে। এটাকে ব্ল্যাক করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, নাও আমার কি লাগবে, কন্ট্যাক্ট ফর্মটা লাগবে। সো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম দেওয়া আছে, আমি এখান থেকে সিম্পলি ফর্মটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, এখানে এই যে ফর্মটা চলে আসছে, ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্মটা চলে আসছে। সো এর নিচে আমি কি করব, সোশ্যাল আইকনগুলো অ্যাড করে দেবো। তার জন্য কি করতে হবে, আবার আমি ব্যাক করি, করার পর
আমি এখান থেকে সোশ্যাল আইকনসগুলোকে আমি এখান থেকে এটা নিচে দিয়ে দেবো, ঠিক আছে। আর এটাকে রাউন্ডেড না করে এটাকে আমি সার্কেল করে দিই। আর এটা অ্যালাইনমেন্ট যা আছে তাই, জাস্ট সিম্পলি আমি সাইজটা খালি একটু রিডিউস করে দিব। হ্যাঁ ঠিক আছে। এখন আমি যা করব তাহলে গিয়ে এটাকে আপডেট করে দিব পেজটা। আপডেট করার পর এই সাবস্ক্রাইব নিউজ লেটারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব আগে। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট থেকে আমি এখানে কালারটা সাপোজ যে কোনো একটা কালার, ব্লু কালার নিয়ে নিলাম আমি এখান থেকে। হ্যাঁ ঠিক আছে। সো এই হলো গিয়ে সিম্পল একটা ল্যান্ডিং পেজ ডিজাইন। আমি জাস্ট এখানে আমার যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটা আমি এখানে অ্যাড করে দিই। আমি এখান থেকে সিম্পলি জাস্ট এই ক্লাসটাকে অ্যাড করে দিই সিএসএস আইডির ভিতরে। দেওয়ার পর আমি যদি আপডেট করে দিই, আপডেট করার পর যদি আমি এখন আমার পেজটাকে দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের ল্যান্ডিং পেজটা ডিজাইন হয়ে গেছে। এই হলো কি আমাদের ফুললি ল্যান্ডিং পেজ। সো আমরা যদি মেনুতে যদি অ্যাবাউট আসে ক্লিক করি, এটা অ্যাবাউট আস সেকশনে নিয়ে যাবে। আমরা যদি এখান থেকে সার্ভিসে ক্লিক করি, এটা সার্ভিস সেকশনে নিয়ে যাবে। আর আমরা যদি এটাকে কন্ট্যাক্ট ক্লিক করি তাহলে এটা কন্ট্যাক্ট সেকশনে নিয়ে যাবে। জাস্ট এখানে একটা টপ বার আইকন লাগবে, তার জন্য আমার কি করতে হবে, এখান থেকে আমি টপ বার আইকনটা কীভাবে অ্যাড করবেন তাও দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে প্লাগ ইন থেকে অ্যাড নিউতে যাচ্ছি। আমার একটা প্লাগ ইন সিম্পলি ইনস্টল করতে হবে। সো আমি এখানে সার্চ প্লাগ ইনে গিয়ে আমি সার্চ করি স্ক্রল লিখলেই চলে আসার কথা। হ্যাঁ এই যে WP ফন্ট স্ক্রল টু টপ, এটা আপনারা ইনস্টল করে নেবেন। করার পর অ্যাক্টিভ করেন। ওকে, সিম্পলি জাস্ট এটাকে ইনেবল করে দেন। ইনেবল করার পর এটা সেকেন্ড যে অপশনটা আছে এটাকে ইনেবল করে দেন। করার পর এখান থেকে যে আইকনটা আপনার ভালো লাগবে সেই আইকনটা আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। করার পর সিম্পলি জাস্ট এখানে সিলেক্ট করে, কিংবা ধরেন এটা আপনি সিলেক্ট করে আপনি কি করলেন, এখান থেকে সেভ চেঞ্জ করে দিলেন। সেভ চেঞ্জ করার পর আপনি এখানেই দেখতে পারবেন, আপনার সাইটে যেতে হবে না, এখানে আইকনটা শো করছে, ঠিক আছে। তারপরেও যদি আপনি সাইটে যান, আপনার ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পাবেন যে আইকনটা এখানে চলে আসবে। এখানে এই আইকনটা চলে আসছে। এই আইকনটার কাজ হলো কি, আপনি সিম্পলি যদি এটাতে ক্লিক করেন, দেখেন এটা উপরে নিয়ে যাবে। ধরেন আপনি নিচে চলে আসছেন, এটাতে ক্লিক করলে এটা উপরে নিয়ে যাবে। সো এই ছিল একটা বেসিক ল্যান্ডিং পেজ ডিজাইন। এটা হলো কি জাস্ট সিম্পল একটা ধারণা দেওয়ার জন্য যে ল্যান্ডিং পেজ ডিজাইনটা কেমন হয়। বেসিকলি আমি আরও অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগছে এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।